নমস্কার বন্ধুরা, আমি সুব্রত দাস। আমি মানালিতেই থাকি। তো মানালিতে এবারে লাস্ট 3-4 দিন ধরে দেখুন কি হারে বরফ পড়ছে। প্রচণ্ড, এটা হচ্ছে আমার বাড়ির বারান্দা থেকে তোলা। প্রচণ্ড স্নোফল হয়েছে, 2 দিন 3 দিন ধরে কন্টিনিউ স্নোফল হচ্ছে। প্রচুর বরফ জমে গেছে। তো এইটা দেখুন আমাদের বাড়ির চারপাশে স্নোফলটা যখন হচ্ছে তখন কীরকম জোরে বরফ পড়ছে এবং কতটা করে বরফ জমে গেছে দেখুন সব বাড়ির ছাদে। যথারীতি এখানে আমাদের একটা কাজ বেড়েই যায়। আমি আর আমার ওয়াইফ এসেছি আমাদের গাড়ি পরিষ্কার করতে। এটা আমাদের বরফের সময় রেগুলার কাজ। যখনই বরফ জমে তখনই এসে গাড়িটাকে পরিষ্কার করতে হয়। কিন্তু শুধু গাড়িটা পরিষ্কার করতে হয়। এবারে দেখুন কতটা বরফ জমেছে। এটা হচ্ছে আমাদের পার্কিং স্পেস, এখানে পার্কিংয়ে গাড়ি থাকে। দেখুন আমার ওয়াইফের হাঁটু পর্যন্ত বরফে ঢুকে যাচ্ছে, যেন মনে হচ্ছে সিয়াচেন গ্লেসিয়ারে আমরা হাঁটা প্র্যাকটিস করছি। আমার মিনি এসইউভি গাড়িটা দেখুন পুরো ডুবে রয়েছে, বনেট পর্যন্ত ওপরে উঠে গেছে। গাড়ির মাথার ওপর প্রায় 1 ফুট বরফ। তো আমরা দুজনে এখন গাড়িটাকে পরিষ্কার করব। বেশ কিছু জায়গা বরফটাকে সরিয়ে দেব। সরিয়ে দিলে মানে গাড়িটার সারাউন্ডিং থেকে বরফগুলোকে একটু নাবিয়ে দেবো আর মাথার বরফটাকে আমরা সরিয়ে দেবো। তো যথারীতি আমরা এখন বরফের সরানোর কাজে হাত দিয়েছি। আমার ওয়াইফ ভালো করে বরফগুলোকে সরাচ্ছে। দেখুন প্রায় গাড়ির ওপরে প্রায় 1 ফুটের ওপর বরফ জমে গেছে। তো আমি গাড়ির পিছন থেকে, এই পিছনে দেখুন গাড়ির পিছনে যে বাম্পার মানে এক্সস্টের হাওয়া বেরোনোর জায়গা নেই, আমি একটু বরফটা সরিয়ে দিয়ে হাওয়া বার করার চেষ্টা করে দিচ্ছি। মানে গাড়িটাকে তো স্টার্ট দিতে হবে, যেন এক্সস্টের হাওয়াটা বেরিয়ে যায়। আমি পিছনের বরফটাকে কাটছি, মানে কেটে দিচ্ছি। দেখুন কতটা বরফের গেজ, ডাস্ট ক্যাচারটা দেখুন পুরো ঢুকে গেছে। ও দেখুন অনেকটা কাজই কমপ্লিট করে ফেলেছে, গাড়ির অর্ধেক পরিষ্কার হয়ে গেছে ওপরটা। আমি নিচ থেকে দেখছিলাম গাড়ির গেটের পাশ থেকে যদি কিছুটা বরফকে সরিয়ে দেওয়া যায় তাহলে অন্তত গাড়ির পাশে একটু একটা গ্যাপ বার করে দিলে সুবিধা হয়। এই বরফগুলো দেখুন একদম তুলোর মতো নরম। এই বরফগুলো এতটা সফট আর এতটা নরম, এর মধ্যে কিন্তু কোনো জল নেই, পুরো একদম পাউডারের মতন, জাস্ট লাইক পাউডার। কিন্তু এই বরফটাকে আমরা হাতে চামড়ার সাথে আমরা লাগাই না, আমরা গ্লাভস পরে রয়েছি। যা এগুলো কি জানেন তো, খালি হাতে যদি বরফগুলোকে ধরেন খুব ভালো লাগবে বরফটা নিয়ে খেলা করতে, কিন্তু তারপরেই আপনি একটা জ্বালা অনুভব করবেন স্কিনে, সেইটা খুব বাজে জিনিস। আমি ওকে বলছি যে মাঝখান থেকে কেটে দিতে, কারণ এতটা ধরুন 1 ফুটের বড় চাই, ওইটুখানি একটা হ্যান্ডেলটা দিয়ে নাবাতে গেলে অনেকটা প্রবলেম হবে। এই আর্ধেক আর্ধেক করে যদি এটাকে কেটে বার করে দেওয়া যায় তাহলে তলারগুলো খুব তাড়াতাড়ি বেরিয়ে যায়। দেখুন আমার বনেটের অবস্থা দেখুন, পুরো বনেটটা একদম চাপা পড়ে গেছে। এই বনেটের তলায় দেখুন গাড়ির ব্যাটারিটা রয়েছে। আমাদের টেনশনটা এটাই থাকে যে এই ঠান্ডাটা যেন ব্যাটারিটাকে ডাউন না করে দেয়। তো এনিওয়ে জল টল তো চেক করাই থাকে, অসুবিধা হওয়ার কিছু নেই। তো আমি এই বরফটাকে খালি করে দেওয়ার চেষ্টা করছি, এখান থেকে সরিয়ে দিয়ে অন্তত গ্রিল বা বনেটের সামনেটাকে পরিষ্কার করে দিচ্ছি, কারণ বনেটের ওপর ব্যাটারিটার পাশটাকে আমি একটু ক্লিয়ার করে দিতে চাই। তো এই বরফগুলোকে আমি সরাবার চেষ্টা করছি পুরো। তো ওরও মোটামুটি ওপরটা অনেকটা পরিষ্কার হয়েই গেছে, আমি সাইডগুলোকে পরিষ্কার করে দিচ্ছি। সাইডগুলো পরিষ্কার করে দিয়ে একটা সামান্য একটা সরু গ্যাপ বার করে নেওয়ার চেষ্টা করছি। তো যদিও খুব একটা বেশি প্রবলেম হয় না। প্রবলেম হয় এই বরফটা যখন, এই বরফটা খুব নরম, তুলোর মতো নরম, কিন্তু হাতে চামড়ার সাথে লাগলেই তখন মুশকিল। এই বরফটাকে ও আস্তে আস্তে সরিয়েই দিচ্ছে। দেখুন মাথার ওপরটা বরফ ক্লিয়ার হয়ে গেছে, সাইডটাতেও বরফ রয়েছে। এই বরফটাকে আমরা এখন পরিষ্কার যতটা পারা যায় পরিষ্কার করার চেষ্টা করছি। তো ও পিছনের চাকাটাকে পরিষ্কার, পিছনের চাকাটার ওপর থেকে যে গায়ের যে বরফগুলো জমে আছে সেগুলোকে একটু যা সরিয়ে দিয়ে একটু গ্যাপ করে দেওয়ার চেষ্টা করছে, কারণ রোদ্দুর বেরোলে ওটা তো এমনি মেল্ট হয়ে যাবে।
বরফগুলো সবই মেল্ট হয়ে যায়, তবে এখানে যা বরফটা পড়েছে মেল্ট হতে একটু টাইম লাগবে, এটাই যা। দেখুন এই পাশের বরফটাও প্রায় হেডলাইটকে চাপা পড়ে, মানে চাপা দিয়ে দিয়েছে। এই গ্যাপগুলো তৈরি করে দিলে হবে কি, অতটা প্রবলেম হবে না। এর মধ্যে ডাস্ট ক্যাচারের হ্যান্ডেলটাকে আমি ভেঙে ফেলেছি, একটা বরফের চাই বড় তুলতে গিয়ে ডাস্ট ক্যাচারের হ্যান্ডেলটা গেছে ভেঙে। ব্যাস, আমাদের কাজ কমপ্লিট। ওর পুরো কমপ্লিট হয়ে গেছে, আমাদেরও কাজ কমপ্লিট। এইবার আমরা একটু বাড়িতে গিয়ে রেস্ট। এইভাবে এখন গাড়িটা থাক, আমরা একটু বাড়ি যাব, গিয়ে একটু চা খেতে হবে, গরমা গরম চা। আর গাড়িটা ততক্ষণে একটু বরফে চান করে টাটা, বাই বাই এভরিবডি।